আসসালামাইকুম। আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রজেক্টটার কাজ পেন্ডিং আছে। পেন্ডিং বলতে কি সরি, আমরা কাজ চলতেছে, যে এখানে ডাক্টিং করতেছি। আবার এই যে দেখতে পাচ্ছেন ট্রে, তো এই ট্রের কাজগুলা এইভাবে কেন রাখা হচ্ছে, তো একটু বলে যে কেন আমরা এই ট্রের কাজগুলো আগে করতেছি, এর কারণটা কি। এই যে এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে, একই সাথে একটা ড্রাগ, একটা কনডেনসেন্ট ড্রেন লাইন, এই মাঝখানটা এই ড্রেন লাইন, এইটা হচ্ছে সম্ভবত ইলেকট্রিক্যাল ট্রেন, তাই না? আর এটা হচ্ছে VRF এয়ার কন্ডিশনার ট্রে। তা কেন এই ট্রের কাজগুলো আমরা কেন আগে করতেছি? যেমন ট্রের কাজ করার একটা সুবিধা হলো যে আমরা আমাদের যাতে ভবিষ্যতে ওরা তো আমরা ট্রের কাজটা করার পরে ওরা কিন্তু করবে, সেলিং করবে। তাহলে আমাদের ট্রে হওয়ার পরে, মেশিন হ্যাঙ্গিং হওয়ার পরে কত ইন্টেরিয়ার কাজ শুরু হবে। যদি আমরা ট্রের কাজটা পরে করতাম, সেই ক্ষেত্রে ওরা ইন্টেরিয়ারটা করে ফেলতো, তাহলে আমাদের ইন্টেরিয়ারটা আবার নতুন করে রিভিউ করা লাগতো। এটা একটা বড় হেসেল। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা প্রজেক্ট যখন শুরু করব, আমরা ওই সময় অবশ্যই আগে কেবল ট্রেগুলো বা সাপোর্টিং মেটেরিয়ালগুলো আগে রেডি করে নেব, পরবর্তীতে ওয়ার্কশপ থেকে রেডি করে নিয়ে এসে ওখানে বসাই দেবো, কাজটা খুব দ্রুত হবে। যদি নাও থাকে, হ্যাঁ, আমার সাপোর্টটা অবশ্যই হ্যাঙ্গিং করে রাখতে হবে, যাতে পরবর্তীতে দ্রুত খুব পাইপিং এবং কি ডাক্টিং বা আমার কেবলটা আসতে এক সপ্তাহ লেট হয়েছে, তাহলে আমি কিন্তু আগেই সাপোর্ট যা আছে সব হ্যাঙ্গিং করে ফেলেছিলাম। এখন জাস্ট আমি কেবলটা আসার সাথে সাথে আমি কিন্তু কেবলটা ভিতরে ঢুকে গেছি। জাস্ট আমার একদিনে কমপ্লিট হয়ে গেছে। তার মানে যারা নতুনরা এই পেশায়, যারা ইঞ্জিনিয়ার হিসেবে, তাদের সর্বপ্রথম এই জিনিসগুলো শেখা উচিত যে একটা প্রজেক্টে যখন যাব, সর্বপ্রথম ড্রয়িং নিয়ে স্টাডি করব, তারপরে ড্রয়িং অনুযায়ী আমরা মার্কিং করব, মার্কিং করার পরে আমরা সাপোর্টগুলো করব, তারপরে ডাক হ্যাঙ্গিং করব, বা ট্রে যদি থাকে ট্রের উপর কেবল বড় করতে পারবো আমরা, বা কভার ব্যাগও বড় করতে পারবো। সবার আগে আমাদের সাপোর্টিং মেটেরিয়ালগুলো আগে রেডি রাখতে হবে, তাই তো? এটাই মেন বিষয়। তো আশা করি আপনারা আসলে নতুনদের উদ্দেশ্যে একটা জিনিস বলার আছে, সেটা হলো আমি অনেক নতুন ইঞ্জিনিয়ার দেখতেছি, আমার এই জায়গাতে নতুন ইঞ্জিনিয়ার অনেক আছে। ওরা দেখা যায় একটা জিনিস ভুল করে, ওরা ড্রয়িং স্টাডি করতে চায় না। আর আমাদের যে ভিও কিউটা আছে, বিল অফ কোয়ান্টিটি, ওরা ওই ধারের কাছে আসতে চায়। তার মানে কি তাদের উপদেশটা কি? তাদের কি উপদেশ হলো, তারা একটা প্রজেক্টে আসার সাথে সাথে টোটাল কত টনের প্রজেক্ট এটা আগে ফুটের আকারে রাখতে হবে। তা তো অবশ্যই। এত টনের প্রজেক্ট আমার এটা 500 টন। এটা আসলে যে কোনো পেশার ক্ষেত্রে যে কাজ করবে, যে কাজ করবে, তোমার অমুক প্রজেক্ট মাইন্ডে স্যার জিজ্ঞাসা করবে যে তোমার ওই প্রজেক্টের ক্যাপাসিটি কত, তুমি বলতে পারলে না, তুমি কিন্তু শুরুতেই বাতিল। প্রথমে কত টনের ক্যাপাসিটি, কি মেশিন আছে, এফসিও আছে না ইসিও, কি কাজ আমাদের করতে হবে, এটা ওয়ার্ক শিডিউল করতে হবে, এইসব জানতে হবে। জানার পরে আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার শামীম, তো শামীম তো এর আগে অন্য একটা ভিডিওতে দেখছেন, অন্য একটা প্রজেক্টে, তো এই যে বড় একটা প্রজেক্ট তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো তুমি কি এর আগে এত বড় VRF এয়ার কন্ডিশনার প্রজেক্টের কথা শুনছো, যে বাংলাদেশে এত বড় 3200 টনের কোনো VRF এয়ার কন্ডিশনার প্রজেক্ট হয়েছে তোমার জানা মতে? না, আমি এর আগে শুনি নাই 3200 টন। তো তুমি তো এত বড় একটা প্রজেক্টের কাজ করার সুযোগ পাইছো, যে বাংলাদেশে এই প্রথম 3200 টনের VRF এয়ার কন্ডিশনার প্রজেক্ট। তো তুমি তো, তোমার কাছে কেমন মনে হচ্ছে? তোমার কাছে কি আনন্দিত মনে হচ্ছে, নাকি টেনশন আসতেছে, নাকি তুমি ঘাবড়ায় যাচ্ছ, বা কেমন তোমার কি ফিলটা? আমার কাছে এক মাস আনন্দ মনে হচ্ছে, তারপরে একটু নার্ভাস ফিল আছে, কারণ এত বড় প্রজেক্ট আমি এর আগে করি না। ভয়ের কি? আমি তো সবসময় আছি। তারপরেও আপনি তো আছেন ভাই, আপনি আমার সবসময় হেল্প করতেছেন। আমাদের রফিক ভাই আমার সর্বোচ্চ হেল্প করতেছে। উনি আমার যখন যে কাজ হয়েছে যেভাবে হোক, আমি সাথে সাথে ফোন দিলে ভাই আমার সাথে সাথে ডিরেকশন দিচ্ছে, তো আমি ওইভাবেই কাজ করতেছি। ভাই আছে, রফিক ভাই আছে, আর অনেকে আছে, আদার সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে। আর একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে রফিক ভাই আমাদের ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও ছাড়ে, বা বাংলা ভাষায় রফিক ভাই প্রথম, যেটা HVAC-র জন্য বা VRF-এর জন্য, সব কিছুর জন্য। তো আমি সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা যত সম্ভব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। ভাই আরও নতুন নতুন ভিডিও দেখাবেন, যার জন্য আমাদের সবাই উপকৃত হবে। আচ্ছা, ধন্যবাদ শামীম। তো আজকের ব্লগ এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।